এখানে ব্রিজ হচ্ছে দেখতে পাচ্ছেন, পুল হচ্ছে দেখতে পাচ্ছেন। এই পুলের গোড়া নাকি কোন দাদা নদীতে পা নামিয়েছিল, তার পা ধরে নাকি কোন যন্ত্র হিড়ির করে টেনে নিয়ে গেল, সে নাকি জোর করে পাটিকে ছুড়িয়ে দিল। হ্যাঁ, পায়ের স্পর্শ থেকে যন্ত্র মেয়ে হয়ে চলে যায়। ওদের মতো মেয়েকে কই নামিয়ে দেবো নদীতে? কোন জন্তু যদি ঠেঙে ধরে পায়ে ধরে টেনে নিয়ে যায়, তাই ওদের পায়ের স্পর্শ পেয়ে জন্তু মেয়ে হয়ে যায় কিনা দেখবো। আজকে ছেড়ে কথা বলবো না। কে সে জন্তু, কে সে বাবা পা নামিয়েছিল, তার পায়ের স্পর্শ পেয়ে জন্তু মেয়ে হয়ে গেল। মজা বেঁধে গেল মা। আজকে ছেড়ে কথা বলবো না, অনেক সময় ধরে বসে রয়েছেন সুন্দর হবে। খুব ভালো প্রশ্ন, রামায়ণে লেখা রইল উত্তরাধিকার শুনি সকলে মঙ্গলের জন্য। তাই শুরু কে কিসের দায় পড়েছিল। ওগো ভাই একই হলো দায় গো আমার, বাবু গো একই হলো দায়। যেমন কাটা খাইয়ে নুনের ছিটা লাগে তদ্রূপা, ছিটা লাগে তদ্রূপা। ও যেমন দায় পড়ে অসম্মানে, দায় পড়ে দাদা গো বলছি গো ভগমা দায় পড়ে অসম্মানে। ও গো মা গেলেন সীতা সতী, যেমন দায় পড়ে মর্ত ধামে এলেন ভাগী। চন্দ্র খেলেন পুতনার দুধ। দীপালি পূর্বে বলেছে না, পুতনার দুগ্ধ খেয়েছিল কৃষ্ণ, কিন্তু পুতনা মরে গেল। যে মরার কথা সে মর না, কৃষ্ণ মরে যাবে। হ্যাঁ, আবার দাহাই পড়ে দেখো না গো আমরা এদের সঙ্গে এসেছি যে ভালো। টাকায় বাড়ে সুদ, বলুন তো এর মানেটা কি? কথায় কথা বাড়ে, টাকায় বাড়ে সুদ, কাটলে কি বাড়ে, টানলে বাড়ে দুধ। কথায় কথা বাড়ে, টাকায় বাড়ে সুদ, বলুন তো কাটলে কি বাড়ে, টানলে বাড়ে দুধ। ঠাকুমারা সকালবেলা কি করে, বালতি নয়ে গেলে, এত বড় বালতি, বালতি নয়ে গিয়ে গরুর বেঁটে কি করে, গাভীর গরুর বেঁটে কি করে, ষাঁড়ের বেঁটে, ষাঁড়ের বেঁটে টানে না, ষাঁড়ের বেঁটে গাই গরু, গাই গরুর বেঁটে কি করে, টানলে কি করে, চুং চাং টানলে বাড়ে এক বালতি দুধ। সঙ্গে দেখো না গো গান গাইতে এসে বিপদে পড়েছি, আর ভেবেছে আমরা কিছু। আমাদের কবি গুরু ছিলেন সেই দাদা গো রবীন্দ্রনাথ ঠাকুর, আর তার বাড়িতে ছিল এক ফ্যান চাটা কুকুর। কবি গুরু ছিল রবীন্দ্রনাথ ঠাকুর, তার বাড়িতে ছিল এক ফ্যান চাটা কুকুর। আমাদের জাতির জনক ছিলেন সেই মহাত্মা গান্ধী। আমাদের জাতির জনক ছিলেন সেই মহাত্মা গান্ধী, আর তার পোস্টে এসেছে তার ছোট সম্বন্ধী। এরা প্রশ্ন দেখা করে যা। মহাত্মা গান্ধীর ছোট সম্বন্ধী। আচ্ছা, গান্ধী বুড়াকে কুকুর ভয় করে কেন বলুন তো? গান্ধী বুড়োকে কুকুর ভয় করে কেন বলুন তো? গান্ধী বুড়োর হাতে কি আছে? আর কিছু বলবো না দাদা, আর কিছু বলবো না, আর কিছু বলবো না, আর কিছু বলবো না। সেই প্রশ্ন বলেছে আজকে শুনিবে সর্বজনা। আমাকেও বলেছিল দুপুরবেলা অনেক দাদা ভাইরা যে সুন্দর পুল হচ্ছে দেখতে পাচ্ছেন, এইখানে সে দেবরাজ ভাইও বলেছিল, দেবরাজ ভাইও বলেছিল যে এই নদীতে একজন নেমেছিল, হরিকে গেল কি বৃত্তান্ত জানি না, ওইভাবে পা যেই না নামিয়ে দিয়েছে, পায়ে নাকি কি ধরে ফেলেছিল, ইটকাল ধরেছে নাকি জন্তু ধরেছে, পাটিকে জোর করে ছুঁড়ে দিল, তার পায়ের স্পর্শ পেয়ে জন্তু মেয়ে হয়ে চলে গেল। পুরাণেতে লেখা
খুলে না কান খুলে, ভালো করে কান খুলে শুনে নাও। হ্যাঁ, কোন সময়ের কথা জানেন? আমাদের রাবণ রাজা মহাতেজা, রাবণ রাজা মহাতেজা, হরে কৃষ্ণ রাম রাম হাহাকার করে কাঁদছে, লক্ষণ লক্ষণ বলছে। তারপরে সুসেন মধ্যে ডাক্তার এলো, বলে ঔষধি দিতে হবে ভালো। সুসেন বৌদ্ধ ডাক্তার এসে বলে লক্ষণ শক্তিশালী বানে পড়ে আছে, ওকে ঔষধি দিতে হবে। লক্ষণ মারা যাবে, সূর্য উদয় হলে কে যাবে 18 বছরের পথ, কে যাবে এক রাত্রির মধ্যে ওই গন্ধমাধব পর্বত থেকে ঔষধি আনতে হবে। আমাদের পবন পুত্র হনুমান, ওইখানে হনুমানের পুজো হয়, এত ভালোবাসে রাম ভক্ত। পবন পুত্র হনুমান, অঞ্জনা পুত্র হনুমান, মায়ের নাম ছিল অঞ্জনা, বাবার নাম ছিল পবন। ওই পবন পুত্র হনুমান বলে আজি ছিল। পবন পুত্র হনুমান বলে নামিয়ে এসেছিল। রাবণের মামা কাল নেমে এলো, কাল নেমে কে বলছে মামা তোমাকে সাধু বাবা বেশ ধারণ করে গন্ধমাধব পর্বতে দোকান পেতে বসে থাকতে হবে, খেয়ে নিবে কুমিরিনি। কাল নেমে সাধু বাবা বেশ রেখো ধারণ করিল। সাধু বাবা বেশ রেখো ধারণ করিল, গন্ধমাধব পর্বতে দোকান পেতে বসলো। ফলে দোকান পেতে বসে রয়েছে। এখনো দিনকাল বাবার মানে বাবা অনেকদিন হয়তো মারা গেছে কি বেঁচে আছে, বাবা হয়তো জীবিত রয়েছে, বাবা জীবিত রয়েছে। দেখবেন এখন ওইটা এখন সাদা ড্রেস পরে স্টেশনে পরে নেই, আবার স্টেশনে এসে খুলে দেয়, এমন পরিস্থিতি হয়েছে। ওইখানে কানা খড়াকে দান ধ্যান করবেন ঠিক আছে, কিছু ভণ্ড এমন বেরিয়েছে ওরা কেন তার থেকে ভগবানকে স্মরণ করবেন, উপরওয়ালাকে স্মরণ করবেন। আর ওইভাবে সাধু বাবা ভণ্ড সাধুর পাল্লায় পড়ে লাভ নাই। ওইখানে কি বলে বলুন তো, যে গুরু মিলে লাখেলা, গুরু মিলে লাখেলা, শিষ্য মিলে এক। অনেক গুরু মিলবে, সাধু গুরু দেখতে হবে। ভণ্ড বেরিয়েছে, তাই ভণ্ড সাধু বাবা বেল ধারণ করলো, আর রাবণের মামা হলো। আর হনুমান বলছে যখন আমার লক্ষণ শক্তিশালী পড়েছে, এ সাধু বাবা বলেছে মানে এ একবারে খাঁটি সাধু বাবা, এ যে কি খাঁটি সাধু বাবা, এবার মজা বেঁধে যাবে না। হ্যাঁ বাবা, বলে হ্যাঁ তুমি সরোবরে স্নান করে এসো, তার মানে কাল নেমিতে জানে সরোবরে একে নামাতে পারলে কুমিরিনি খেয়ে নেবে, আর ওর ঔষধি নিয়ে যেতে পারবে না, লক্ষণ মারা যাবে। সে হবে, ভগবানের কৃপা আছে। ওই হনুমান সরোবরে স্নান করিতে গেল, আর পাটি নামিয়েছে। আবার এই না পাটি নামিয়েছে, হনুমানের পা ধরে ফেলেছে, জোর করে জয় রাম বলে পাটিকে ছুড়ে দিল। আর কুমিরিনি থেকে মেয়ে দেখো হয়ে গেল। মোর ছেলেদের পায়ের স্পর্শ পেয়ে, মোর ছেলেদের আমার ছেলেদের পায়ের স্পর্শ পেয়ে জন্তু মেয়ে হয়ে গেছে। তাহলে মোর ছেলেদের কত ক্ষমতা, এরা শুধু লক্ষ্মীর ভান্ডার পেয়ে, কন্যাশ্রী, শিক্ষাশ্রী, উমশ্রী এসব পেয়ে কি আনন্দ। এটা শুধু শ্রী শ্রী, সালা শ্রীটা আমার ছেলেদের কাজে লাগে, প্রত্যেক ছেলেদের নামের আগে। যন্ত্র থেকে মেয়ে হয়ে বলছে হনুমান খুব সাবধান, তোমার পায়ের স্পর্শ পেয়ে আমি উদ্ধার হয়ে গেলাম। আমি সরোবরে ছিলাম, গন্ধকালী কুমিরিনি হয়ে অভিশপ্ত হয়েছিলাম, আমি হলাম গন্ধকালী। ওই যে সাধু বাবার বেশ ধারণ করে দিয়ে ছুঁড়ে ফেলে দিল, হাড় গুড়ে একবার লঙ্কাতে পড়ে গেল। কাল নেমে মারা গেল, একবার হাড় গুড় লঙ্কাতে পড়ে গেল। রাবণ রাজা দেখো না আনন্দে পেন আছে, রাবণ রাজা দেখো না আনন্দে পেন আছে। হনুমান মারা গিয়েছে ভাবিতে লেগেছে।
বলে হনুমান মারা গিয়েছে। হাড়গুড় খুলে দেখে এ তো হনুমান নয়, এ তো আমার মামা কাল নেবি। সর্বনাশ হয়ে গিয়েছে, হনুমানকে মারতে হবে, এ তো আমার মামাকে মেরে দিয়েছে। সূর্যকে বলল, সূর্য তুমি উদয় হও, উদয় হও। এইবারে উদয় হবে, উদয় হবে। রামায়ণে লেখা শুনুন না, সূর্য উদয় হবে। হনুমান গেল সূর্যর কাছে, সূর্যর কাছে গিয়ে বলে, তুমি কে গো, তুমি কে উদয় হচ্ছ গো? বলে, আমি হলাম ভানু। হনুমান বলে, আমি তো হুনু, আর তুমি ভানু, আর আমি হুন। আলিঙ্গন করি, এসো দুজনে একটু আলিঙ্গন করি। আলিঙ্গন করতে গিয়েছে, আর হনুমান কি করেছে, সূর্যকে বগলে পুড়িয়ে দিল, বগলে পুড়িয়ে দিল। সূর্যকে বগলে পুড়ে দিয়েছে, বলে এইবার তুই চুলের গন্ধ শুন। হনুমানের চুল কি আছে, বগলে পুড়ে দিয়ে বলে, তুই উদয় হবি, আমার লক্ষণ মারা যাবে। এবারে বগলে পুড়ে দিয়ে দুগ্ধ দিয়েছিল, বন্ধ করিয়ে দেখো দুগ্ধ দিয়েছিল। সেই দুগ্ধ এনেছিল আমাদের এই যে বুড়া আঙ্গুল রয়েছে ভালো, এই আঙ্গুলের মাঝখানে করে এনেছিল। ওই কারণে এই আঙ্গুলটিকে একটু টেনে দেখুন, এই আঙ্গুলের মাঝখানে গর্ত আছে। কেন? সতী নারী দুগ্ধ এখানে তো নেওয়া যাবে না, সতী নারী দুগ্ধ এখানে নেওয়া যাবে না। তাই আঙ্গুলকে টেনে দেখুন, এই মাঝখানে গর্ত রয়েছে। সতী তাহলে কুমিরিনী থেকে মানবিনী হলো। সেই দাদা কে ছিল? পবন পুত্র হনুমান ছিল। আর গন্ধকালী উদ্ধার হলো। রামায়ণে লেখা রয়, রামায়ণে লেখা রয়। এই তো এদের কথা যেমন সিকি পয়সা মিলল, এই তো এদের কথা যেমন সিকি পয়সা মিলল। 3 ঘন্টা ধরে আপনারা বসে রয়েছেন ভালো। সত্যিকারে একেই বলে ভক্ত। এই যে পেছনের দিকে কিছু কেটেছে, কিন্তু এক্ষুনি 2.5 ঘন্টার পরে, 2.5 ঘন্টার পরে 2-4 জনের দিগও দিয়েছে। কেন? আপনাদের তো সবজি চাষ প্রচুর, আপনাদের বাড়িতে চাষ প্রচুর। কেন? বাপিদার বাড়িতে রয়েছি, দেখেছি তো ভোর হলেই মাঠে চলে যাচ্ছে বাবা টাবা সবাই। আপনাদের চাষবাস প্রচুর, আর 2.5 ঘন্টা বসে রয়েছেন। এবারে সকলের শরীরও সামান্য সুন্দরভাবে শুনবেন ভালো, আমি বাজে কথা বলি না। ওই যে কালী মায়ের বাম হাতে একটা মাথা রয়েছে, ওই মাথাটি কার? কার মাথা রয়েছে কালী মায়ের বাম হাতে? কি বৃত্তান্ত? বৌদিরা আবার রেগে গেলে অনেকে বলা বলি করে, বাবা রেগে গিয়েছে দেখ, যেন করাল বদনির মতো। কেন করাল বদনির মতো বলে? কি বৃত্তান্ত? তার মানে এর মধ্যে আসলে চোখ থেকে ছানা হলো, চোখ থেকে বাচ্চা হলো। বলো বলো বর্ষাধ্বনি তোমার মুখে চাই, বলো বলো বর্ষাধ্বনি আগে তোমার মুখে চাই, তোমার মুখে বড় থেকে শুনি না সবাই। চোখ থেকে হয়েছিল করাল বদনি মায়ের কেমন নামটি হলো বলো। মায়ের বাম হাতে একটি মুন্ড যে রয়েছে, মায়ের বাম হাতে একটি মুন্ড যে রয়েছে, সে মুন্ড কার মুন্ড শুনিবে সকলে। তেমন তোমরা মেয়েরা বড় আদি হলো, তেমন তোমরা মেয়েরা বড় আদি হলো। পুরাণ মতো একে করে শুনুন সকাল। এই পর্যন্ত হলো। অনেক সময় 3 ঘন্টা বসে রয়েছেন, বড় বড় ড্যান্স হয়, হাঙ্গামা হয়। 2 ঘন্টা মায়েরা থাকে, 2 ঘন্টা পরে চ্যাংলারা থাকে, মায়েরা কেউ থাকে না। 3 ঘন্টা ধরে বসে রয়েছেন। জোরে একবার হরিধ্বনি দেন। কচি বাবু সোনা আরেকবার সকালে জোরে পড়বে, হ্যাঁ পারবে তো? সবাই মিলে বলুন, জগৎ জননী মা কালী মাতা কি, জগৎ জননী মা কালী মাতা কি, কমিটি বৃন্দ কি, গ্রামবাসী কি। প্রশ্নের উত্তর হবে কি? কালী মায়ের 5 বর্ম স্মরণ করেন। তাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। আমার ময়না ময়না ময়না, দুটো কৃষ্ণ কথা বল, ও দুটো হরি কথা বল। আমরা এসেছি